বনি ইসরাইল সম্প্রদায়ের এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করছে, এটা এক বর্ণনা। মুফাসসিরিন কেরাম লিখেছেন আরেকটা কথা, এক ব্যক্তির সন্তান নাই, মারা যাওয়ার পরে তার ভাতিজা ছাড়া আর কেউ নাই। আপন বলতে তার ভাতিজা ছাড়া যেহেতু আর কেউ নাই, মারা যাওয়ার পর তার টেনশন হলো আমার সম্পত্তি সব আমার ভাতিজা পাবে, এই চিন্তায় ভাতিজারে হত্যা করে ফেলছে। মারা যাওয়ার পরে সম্পত্তি পাবে এই চিন্তায় হত্যা করে ফেলছে, তার সম্পত্তি আরেকজন পাবে। মুফাসসিরিন কেরাম আরো অনেক কিছু লিখছেন। যাই হোক, এক ব্যক্তি নিহত হয়েছে, হওয়ার পর যে যাকে মারছে তাকে রাতের বেলা অন্য এলাকায় নিয়ে এই এলাকার এক ব্যক্তির দরজার সামনে রেখে দিচ্ছে। সকালবেলা যে হত্যা করছে সেই বলতে লাগলো আমার অমুককে পাচ্ছি না খুঁজে। এগুলা বলতে বলতে খুঁজতে খুঁজতে এলাকাবাসী গিয়ে দেখে আরেক এলাকার এক ব্যক্তির ঘরের দরজায় নিহত ব্যক্তি পড়ে আছে। যে হত্যা করছে সেও চিল্লাইতেছে, আর অন্যান্য যারা তারাও হত্যাকাণ্ডের বিচার চায়। স্বাভাবিকভাবে যার ঘরের দরজার সামনে হত্যাকারীকে পাওয়া গেছে, ওই এলাকাবাসীকেই দোষারোপ করা হচ্ছে। দোষারোপ করার পর এলাকাবাসী যখন একজন আরেক দলকে দোষারোপ করতে লাগলো, তখন তারা বলল একজন আরেকজনকে দোষ না দিয়ে নবী মুসা নবীর কাছে যাই, দেখি কোনো সমাধান পাওয়া যায় কিনা। মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন আমাদের মাঝে একটা ব্যক্তি নিহত হয়েছে, মার্ডার হয়েছে, মার্ডারের কে ঘটিয়েছে, হত্যাকারী কে, এটা আমরা জানতে চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন তাদেরকে বলেন একটা গাভী জবাই করার জন্য। তো মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। ওই সময়কে স্মরণ করো যখন মুসা আলাইহিস সালাম বললেন তার সম্প্রদায়কে, আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন একটা গাভী জবাই করার জন্য। এই গাভীর গোশত নিয়ে নিহত ব্যক্তির শরীরে লাগিয়ে দিলে ওই ব্যক্তি জিন্দা হয়ে যাবে, আর হত্যাকারীকে এটা বলে দিবে। তো যখন বলছে একটা গাভী জবাই করতে বলছে আল্লাহ, বনী ইসরাইল এই গাভীর কথা শুনা বলে ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, মুসা তুমি কি আমাদের সাথে উপহাস করছো, আমাদেরকে কি তুমি উপহাসের পাত্র বানাচ্ছ? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর কাছে পানাহ চাই জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। আল্লাহর বিধান নিয়ে কোনো নবী কখনো উপহাস করতে পারে না। আল্লাহ বলছেন তোমাদেরকে গাভী জবাই করতে, তোমরা গাভী জবাই করো। তো এই কথা বলার পর ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, ইন মুসা তুমি আল্লাহর কাছে একটু দোয়া করে বলো, জিজ্ঞাসা করো মা হিয়া, এই গাভীটা দেখতে কেমন। দেখেন আল্লাহ তাআলা বলছে একটা গাভী জবাই করতে, বাস জবাই করে ফেললেই হতো। তো তারা প্রশ্ন করলো মুসা আল্লাহকে তুমি আহ্বান করে বলো মা হিয়া, এটা দেখতে কেমন হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন গাভী কেমন হবে। তো মুসা নবী বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলছেন এই গাভীটা এমন হবে লা ফারিদু ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। এই গাভীটা বয়স্ক হবে না, যুবতীও হবে না, কুমারীও হবে না, বৃদ্ধাও হবে না, আবার কুমারীও হবে না, মাঝামাঝি বয়সের হতে হবে। তো দেখেন এরকম একটা গাভী জবাই করলেও হয়ে যায়। এবার আবার প্রশ্ন করছে ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা। মুসা আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহর কাছে দোয়া করেন গাভীর কালারটা কেমন হবে। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ গাভীর কালার কেমন হবে জাতি জানতে চায়, আপনি জানায় দেন। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। মুসা নবী বললেন আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ জানিয়ে দিলেন এই গাভীটা হবে হলুদ, গাঢ় হলুদ, এমন হলুদ যেটা গাঢ়। হলুদ কালার গাভী দেখছেন নাকি? এমন একটা গাভী হবে যে গাভীটা হবে গাঢ় হলুদ কালার, এমন হলুদ যে হলুদটা গাঢ়, স্বাভাবিক হলুদ না। লাউনুহা তাসুরুন নাযিরিন, ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, উজ্জ্বল হলুদ, হলুদ হলেই হবে না, উজ্জ্বল। তাসুরুন নাযিরিন, যেন দর্শকদেরকে আনন্দিত করে, মানুষ যেন দেখলেই অবাক হয়ে যায়, এমন হলুদ কালার হতে হবে। তাহলে প্রথমে বলছেন এটার বয়স বেশিও হবে না, কমও হবে না, এটা মাঝামাঝি হবে। এরপরে বললেন এটা রং হবে হলুদ। তো এটা জবাই প্রথমে জবাই করলেই হয়ে যেত, প্রশ্ন করার কারণে আসলো বেশি বয়সও না, কমও না, মাঝামাঝি। এরকম একটা জবাই করলে হয়ে যেত, প্রশ্ন করার কারণে এসে বলল দেখতে হবে হলুদ, উজ্জ্বল হলুদ, দর্শকদেরকে আনন্দ দিবে এমন হলুদ, দেখলেই যেন চোখ লেগে থাকে। তো এবার তারা বলল ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা।
মুসা আল্লাহর কাছে আবার দোয়া করেন, ব্যাপারটা আমাদের কাছে কেমন যেন সাদৃশ্যপূর্ণ মনে হয়, ব্যাপারটা আমাদের কাছে কেমন যেন হয়ে যাইতেছে। তো প্রশ্ন করার কারণেই তো কেমন হয়ে গেছে। আল্লাহর কাছে আবার জিজ্ঞাসা করো, এটা দেখতে কেমন, আমাদের কাছে কেমন জানি লাগতেছে বিষয়টা। আসলে বিষয়টা এমন লাগার কারণ তো তারাই, মুসা নবী অথবা আল্লাহ তো এটা ইচ্ছা করি এমনটা করেন নাই, বরং তাদের বারবার প্রশ্ন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা কঠিন করে দিচ্ছেন। এরপর তারা বলে ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আমাদের কাছে ব্যাপারটা সন্দেহপূর্ণ মনে হচ্ছে, সাদৃশ্য মনে হচ্ছে, বিষয়টা আমাদের কাছে কেমন যেন লাগতেছে, এটা আসলে দেখতে কেমন। আল্লাহ চাহেন তো আমরা কোনো না কোনো একটা সঠিক সমাধান পেয়ে যাব। এই ইনশা আল্লাহ বলার কারণে সমাধানের দিকে আগাইতেছে। ইনশাআল্লাহ যদি না বলতো আল্লাহ জানে কতদিন প্রশ্ন চলতো আর উত্তর আসতে থাকতো, কিন্তু ইনশাআল্লাহ বলে। এবার আল্লাহ বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা। আল্লাহ জানিয়ে দিলেন, মুসা আপনি জানায়া দেন এমন একটা গাবী হবে যেই গাবীটা হাল চাষের কাজে ব্যবহার করা হয় নাই, পানি দেওয়ার কাজেও ব্যবহার করা হয় নাই। মুসাল্লামা, একদম ত্রুটি মুক্ত, লা শিয়াতা ফিহা, একটু ত্রুটি নাই। মুসাল্লামা, পূর্ণ সুস্থ, কোনো ত্রুটি থাকতে পারবে না, পুরা হলো, কোনো ত্রুটি থাকতে পারবে না। এখন তারা কয় ক্বালুল আনা জিতা বিল হক, এবার আপনি ঠিক বলছেন। এটা বলে ঠিক হয়েছে, তখন এখন তুমি সঠিক বিষয়টা আমাদেরকে বলেছো। তারা খুঁজতে লাগলো এবার গাবী, বেশি বয়সেরও না কম বয়সেরও না, উজ্জ্বল হলুদ, কৃষিকাজে ব্যবহার করা হয় নাই, পানি দেওয়ার কাজেও ব্যবহার করা হয় নাই, এমন গাবী তালাশ করতে লাগলো। আল্লাহর কি কুদরত, এই জাতীয় গাবী দুনিয়াতে একটাই ছিল। সুবহানাল্লাহ। অনেক কষ্টে গিয়ে এক জায়গায় পাইছে। মুফাসসিরিনে কেরাম লেখছেন, গাবীর মালিককে যখন খুঁজে পেয়েছে তো বলতেছে এই গাবী বিক্রি কিভাবে করব। সেও আবার বলতেছে এই গাবী পরিমাণ স্বর্ণ দিলে গাবী বিক্রি করবো, না হয় করবো না। পুরা বনি ইসরায়েলের এলাকার মধ্যে যত স্বর্ণ আছে, এই স্বর্ণ টর্ণ যা আছে সব জমা করে ওইটা পরিমাণ হয়েছে। তো প্রশ্নের কারণে লাভ হইল না লস হইতেছে। অথচ প্রথমে একটা এলাকার যে কোনো গাবী জবাই করলেই হয়ে যেত। অবশেষে গাবী পাইছে, জবাই করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। তোমরা যখন একজনকে হত্যা করলে, হত্যা করার পর একে অপরের প্রতি দোষ দিতে লাগলে, একে অপরকে দোষারোপ করতে লাগলে, আমি আল্লাহ একটা মাধ্যমে তোমাদেরকে গাবীর সন্ধান দিলাম। আমি আল্লাহ চাইলাম, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন করো এই বিষয়টা আমি আল্লাহ বের করব। আল্লাহ বের করার জন্য ওই গাবী আনতে বললেন। গাবী আনার পর, জবাই করার পর, ফাকুলনা দ্রিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, আল্লাহ বললেন গাবীর গোশত নিয়ে মৃত ব্যক্তির শরীরে লাগিয়ে দাও। মৃত ব্যক্তির শরীরে লাগানোর সাথে সাথে মৃত ব্যক্তি জিন্দা হয়ে যায়। আল্লাহ বলেন কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, এইভাবে আল্লাহ মরা মানুষকে জিন্দা করেন, মরা মানুষকে জিন্দা করেন। ওয়ায়ুরিকুম আয়াতি, আল্লাহ তোমাদেরকে তার নিদর্শন দেখায়, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো, জানতে পারো। বলেন, জীবিতকে মৃত দেখে আর মৃত্যুকে জীবিত করেন কে? আল্লাহ। তা আল্লাহ বলে এত কিছু দেখানোর পরেও কি হলো? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, এত নিদর্শন দেখাইলাম, মৃতকে আমি জিন্দা বানাইলাম, এরপরেও তোমাদের অন্তরগুলা এত শক্ত নরম হয় না। তোমাদের অন্তরগুলা এরপরেও শক্ত হয়ে গেছে। কেমন শক্ত? কাল হিজারা, পাথরের মতো শক্ত। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আল্লাহ বলেন কিছু পাথর আছে এমন যে পাথর থেকে নদী প্রবাহিত হয়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, কিছু পাথর ফেটে যায়, ফেটে সেখান থেকে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু পাথর আছে এমন যে পাথর আল্লাহর ভয়ে উপর থেকে নিচে পড়ে যায়।
পাথর আমি আল্লাহর ভয়ে কান্না করে পাথর থেকে পানি বের হয় আমার ভয়ে। বান্দা তোমাদের অন্তর থেকে কলব থেকে পানি আসতে চায় না। পাথরও শক্ত পাথর, এটা নরম হয়ে যায় আমি আল্লাহর ভয়ে। তোমাদের বান্দাদের অন্তর এত কঠিন, পাথরের চেয়ে কঠিন। আল্লাহ কয় আসাদ্দু কাসওয়া, বরং পাথরের চেয়ে আরো কঠিন। প্রথমে বলছে পাথরের মতো কঠিন, এরপরে বলে আর আসাদ্দু কাসওয়া, পাথরের চেয়ে আরো কঠিন। কিছু মানুষ আছে এমন, এত কঠিন হৃদয় যে পাথর না, পাথরের চেয়ে আরো কঠিন, এত ভয়ঙ্কর অবস্থা হয় তাদের। এই জাতীয় মানুষ দেখবেন জিন্দেগিতেও কখনো কান্না করতে দেখবেন না, আসে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন দেখাইলেন। এখন আসেন, বনি ইসরাইলকে আল্লাহ হুকুম করলেন, সাথে সাথে পালন করলে প্রশ্ন না করে বিষয়টা সহজ হয়ে যেত। প্রশ্ন করার কারণে বিষয়টা সহজ হয়েছে না কঠিন? সহিহ বুখারীর 6473 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল, আল্লাহ নবী অনর্থক কথা বলতে নিষেধ করতেন। ওয়া কাসরাতিস সুআল, বেশি প্রশ্ন করতে আল্লাহ নবী নিষেধ করতেন। ওয়া মানইন ওয়াহাদ, কৃপণতা করতে, ভিক্ষাবৃত্তি করতে আল্লাহ নবী নিষেধ করতেন। ওয়া ইদাআতিল মাল, সম্পদ নষ্ট করতে নবী নিষেধ করতেন। ওয়া ওয়াদিল বানাত, কন্যা সন্তান জীবন্ত মাটির নিচে দাফন করতে আল্লাহ নবী নিষেধ করতেন। পাঁচটার মধ্যে একটা হলো কাসরাতিস সুআল, বেশি প্রশ্ন করা নিষেধ। কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন যত করবেন বিষয়টা আরো কঠিন হয়ে যায়। সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন ইন্নাল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরদ আলাইকুমুল হাজ্জা, তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন। এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আমিন, প্রত্যেক বছর হজ করব নাকি? ফাসাকাতা, আল্লাহ নবী চুপ রইলেন। ওই ব্যক্তি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আমিন, আমরা কি প্রত্যেক বছর হজ করব? আল্লাহ নবী আবার চুপ রইলেন। আবার দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছর আমরা হজ করব কিনা? আল্লাহ নবী আবার চুপ রইলেন। তিনবার প্রশ্ন করার পর নবী বললেন লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, আমি যদি একবার বলতাম হ্যাঁ প্রত্যেক বছর হজ করা লাগবে, তাহলে সামর্থ্যবান যারা প্রত্যেক বছর তাদের উপর হজ অবধারিত হয়ে যেত। নবীজি বলেন খুযু মা তারাকতুকুম, যতটুকু আমি বলি এতটুকু গ্রহণ করবা, বেশি প্রশ্ন করবা না। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতিস সুআল, বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। বেশি প্রশ্ন করবা তো বিপদে পড়বা। এই জন্য অনর্থক বিষয়ে বেশি প্রশ্ন না করা। তাহলে বনি ইসরাইল বলেন তো, এই গাভীর বিষয়ে প্রশ্ন বেশি করার কারণে বিষয়টা কি সহজ হচ্ছে না কঠিন হয়ে গেছে? দ্বিতীয় বিষয়, মুসা নবীর জাতি, মুসা নবীর কথা মানার ক্ষেত্রে এতগুলা প্রশ্ন করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, মুসা নবীকে আর মুসা নবীর জাতিকে কি হুকুম করলেন? একটা সম্প্রদায় আছে আমালিকা সম্প্রদায়। বলেন কি সম্প্রদায়? আমালিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইজ কুল্লা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদা ওয়াদখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। ওই সময়কে স্মরণ করেন, আমি যখন বললাম উদখুলু হাযিহিল ক্বরিয়া, এই এলাকায় তোমরা প্রবেশ করো। কোন এলাকায়? যে এলাকাকে বলা হয় আমালিকা সম্প্রদায়। ওই আমালিকা সম্প্রদায়ে তোমরা যাও, যাওয়ার পর তাদের সাথে জিহাদ করবা। জিহাদ করার পর আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। মুসা নবী বনি ইসরাইল সম্প্রদায়কে নিয়ে রওনা করলেন। তারা আগে কি করলেন? 12 জন মানুষকে পাঠাইলেন আমালিকা সম্প্রদায়কে দেখে আসার জন্য। 12 জন মানুষকে পাঠাইলেন। ওই 12 জন যাওয়ার পর তথ্যবিত্ত তালাশ করে যাওয়ার পর ওই 12 জনকে আমালিকা সম্প্রদায়ের মানুষরা অ্যারেস্ট করছে। কয়জন রে? আগে একটু তথ্য নিয়ে আসবে, এরা দেখতে কেমন, এদের সাথে জিহাদ করা যাবে কিনা। অ্যারেস্ট করার পর বাদশার কাছে নিয়ে যায়। বাদশা চিন্তা করলো কি করা যায়, তাদের 12 জনকে হত্যা করব নাকি ছেড়ে দিব। বাদশা সিদ্ধান্ত নিয়ে নিল 12 জনকে ছেড়ে দাও, তারা যেন গিয়ে বনি ইসরাইল সম্প্রদায়কে জানায়া দেয় এদের সাথে যুদ্ধ করতে যাও না, গেলে বিপদে পড়বা। এটা যেন গিয়া বলে। বিশাল বড় বড় পাহাড়ের মতো এক একজন দেখতে, বিশাল বড় বড় পালোয়ান, এরকম এক এক অবস্থা। 12 জন রে আপনার একজনের কাছে কোনো ব্যাপার না। ওই আমালিকা সম্প্রদায়ের একজনের কাছে, 2 জনের কাছে 12 জন কোনো ব্যাপার না। এরকম এক এক শক্তিশালী এক একজন।
12 জন এলাকায়। এই 12 জনের মধ্যে একজনের নাম ছিল ইউশা। কি ছিল? উনি আর আরেকজন, এই 2 জন ছাড়া বাকি রইল আরো 10 জন। এলাকায় আসার পর ওই 2 জন সবার সাথে পরামর্শ করলো, মোট 12 জনে বললো, এই দেখো আমরা কি বলবো না বনি ইসরায়েলকে যে এরকম এরকম শক্তিশালী লোক গেলে বিপদে পড়বে, বললে এরা আর জেহাদে আসবে না। তো 12 জন আসার পর 2 জন চুপ রইল, বাকি 10 জন গিয়ে কি করলো, এরা আস্তে আস্তে জনগণকে বলে দিছে, এই শোনো ঘটনা খারাপ, ভুলে ওইদিকে যাও না, যাইবা বিপদে পড়বে। বনি ইসরায়েল সম্প্রদায় মুসা নবীকে বললেন, মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাকুনা কাঈদুন। মুসা তুমি আর তোমার রব যাও জিহাদ করো, আমরা যাব না, আমরা এখানে বসে থাকবো, তুমি আর তোমার রব গিয়ে জিহাদ করো। নাউজুবিল্লাহ। তুমি আর তোমার রব গিয়ে জিহাদ করো, এই কথা বলছো, কত বড় ভয়ঙ্কর কথা। তুমি আর তোমার রব গিয়ে জিহাদ করো। এবার দেখেন মুসা নবীর সম্প্রদায় মুসা নবীকে বললেন, তুমি আর তোমার রব গিয়ে জিহাদ করো। আমাদের নবী বদর যুদ্ধে যখন রওনা করলেন, যুদ্ধে রওনা করার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক ভাষণ দিতেছিলেন। মুহাজির সাহাবী যারা একের পর এক দাঁড়িয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ কোনো সমস্যা নাই চলেন। বারবার আল্লাহ রাসূল কয়, মানে নবীজি একের পর এক ভাষণ বাড়াইতেছিলেন। নবীর টার্গেট হলো আনসারী সাহাবীদের মধ্যে কেউ দাঁড়ায় না কেন, আনসারী সাহাবাদের মধ্যে কেউ দাঁড়ায় না কেন, এটা ছিল নবীজির টার্গেট। শুধু মুহাজির যারা, এদের মধ্য থেকে এক একজন ভাষণ দিতেছে। তো নবীজি বারবার ভাষণ বাড়ায় কেন, যে আনসারদের মধ্যে কেউ কিছু দাঁড়ায় বলুক, এটা হলো নবীজির টার্গেট। হঠাৎ আনসারদের মধ্যে এক সাহাবী দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পর বললেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, বদর প্রান্তরে আপনি রওনা করেন, মুসা নবীর জাতি মুসা নবীকে যেমন বলছে আপনি আর আপনার রব নিয়ে লড়াই করেন, আমরা এখানে বসে থাকবো। ইয়া রাসূলুল্লাহ আমাদের কথা আপনি শুনেন, আমরা আপনাকে এমন কথা বলবো না যে আপনি আর আপনার রব গিয়ে লড়াই করেন, এমন কথা বলবো না। আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থাকবো। ইন্না মাআকুমা মুকাতিলুন। ইয়া রাসূলুল্লাহ আপনি লড়াইয়ে নেমে যান, বদর প্রান্তরে রওনা করেন, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে থেকে আপনার সাথে সরাসরি লড়াইয়ে অংশগ্রহণ করব। আমরা লড়াইয়ের ময়দান থেকে ভাগবো না, বনি ইসরায়েলের মতো বলবো না তুমি আর তোমার রব যাও। তো বনি ইসরায়েলকে যে এলাকার মধ্যে ঢুকতে বলছে আর কি আল্লাহ তাআলা, এক পর্যায়ে তারা এলাকায় ঢুকবে, ঢুকার সময় আল্লাহ বলে দিলেন, তোমরা ওই এলাকায় যাও, যাওয়ার পর ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদা, প্রচুর পরিমাণে তোমরা খাও, তোমাদের যেইভাবে মন চায় তোমরা খাইবা, খেতে পারবা। ওই এলাকায় যাওয়ার পর প্রচুর ধন সম্পদ তোমরা পাইবা, ওই ধন সম্পত্তি তোমরা ভোগ করতে পারবা। 1 নাম্বার হুকুম। 2 নাম্বার ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, ওই এলাকায় ঢোকার সময় সিজদা অবস্থায় ঢুকবা। 3 নাম্বার কুলু হিত্তা, ওই এলাকায় ঢোকার সময় বলবা হিত্তা, হিত্তা মানে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, নাগফির লাকুম আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। 1 নাম্বার হুকুম এলাকায় প্রবেশ করো। 2 নাম্বার দরজা দিয়ে সিজদা অবস্থায় প্রবেশ করবা। 3 নাম্বার বলবা হিত্তা, বলেন কি বলবা? এনারা কি করছে দেখেন, ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসাম মিনাস সামাঈ বিমা কানু ইয়াফসুকুন। ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, তারা ঢোকার সময় আল্লাহ যা বলছে তা তারা পরিবর্তন করে আল্লাহর উল্টাটা তারা কয়। 1 নাম্বার আল্লাহ বলছে সিজদা অবস্থায় প্রবেশ করো, এরা যাওয়ার সময় সিজদা তো দেয় না, মাথা ঝুঁকায় না, বরং এই নিতম্বটা মাটির সাথে হেসরায় হেসরায় প্রবেশ করতেছে। না আল্লাহ বলছে এমনি, এরা এমনি ঢুকতেছে। 2 নাম্বার আল্লাহ বললেন ওকুলু হিত্ত, তোমরা বলবা হিত্ত, এরা ঢোকার সময় কয় হিন্ত। কি কয়? আল্লাহ বলছে হিত্ত, আল্লাহ বলছে হিত্ত, এরা বলছে হিন্ত। কি বলছে? হিন্ত। ইউটিউবাররা আবার মাহফিলে আবার শুরু করছে না, হিত্ত আর হলো হিন্ত। আল্লাহ বলছে হিত্ত বলো, তারা ঢোকার সময় কয় হিন্ত। হিত্ত মানি মাফ করার, হিন্ত মানি গমের দানা। হিন্ত মানি, হিত্ত মানি ক্ষমা করেন, আর হিন্ত মানি গমের দানা। আল্লাহ কয় ঢোকার সময় বলবা হিত্ত আমাদেরকে ক্ষমা করে দেন, এরা ঢোকার সময় কয় হিন্ত গমের দানা, গমের দানা।
ফানজালনা আলাল্লাযীনা যালামু রিজসা, আমি আল্লাহ তাদের উপর আযাব নাযিল করলাম আসমান থেকে। বলেন নাউযুবিল্লাহ। আয়াত দ্বারা কি বোঝা যায়? আল্লাহ বলে একটা যদি করেন উল্টাটা বিপদ আছে না নাই? এটা হলো এদেরকে বলার পরে তো এই জায়গায়ও সীমা লঙ্ঘন করলো। নবীজির যুগের ইহুদি যারা, কোন যুগের? নবীজির যুগের ইহুদি যারা, তাদেরকে আল্লাহ বলেন, তাদের ব্যাপারে আল্লাহ ঈমানদারদেরকে বলে আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাদ্দিফুনাহু মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলে, ঈমানদার তোমরা কি মনে করো তোমাদের কথা ইহুদিরা বিশ্বাস করবে? এমনটা কি তোমরা মনে করো? খুব ভালোভাবে বুঝে নিয়ে যাবে। ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, অথচ তাদের বাপ দাদারা আল্লাহর কালাম নিজের কানে শুইনা সুম্মা ইউহাদ্দিফুনাহু মিন বা'দি মা আকালু, বুঝে শুনে আল্লাহর কালামকে পরিবর্তন করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। ওয়া হুম ইয়ালামুন, তারা ব্যাপারটা জানতো। এরা যে আল্লাহর কালাম পরিবর্তন করে দিয়েছে এই ব্যাপারটা তারা জানতো। খুব ভালো করে বুঝেন। ঈমানদারদেরকে আল্লাহ বলেন, ঈমানদার তোমরা কি মনে করো ইহুদিরা তোমাদের কথা বিশ্বাস করবে? আরে তাদের মধ্যে একদল আমি আল্লাহর কথা শুনেই বিশ্বাস করে নাই, আর তুঙ্গ কথা। ঘটনাটা কি একটু কান অন্যদিকে নেবেন না, কিন্তু এক একটা আয়াতের যে প্রেক্ষাপটটা একদম বুঝবেন না। বনি ইসরায়েলের 70 জনকে মুসা নবী নির্বাচন করলেন। কেন নির্বাচন করলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বনি ইসরায়েল সম্প্রদায় কয়, মুসা ফেরাউনের কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করলেন, এবার আমরা বিধান মানার জন্য একটা কিতাবের প্রয়োজন, তুমি আল্লাহর কাছ থেকে একটা কিতাব নিয়ে আসো। মুসা নবী আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে কিতাব দিলেন, তাওরাত নামক কিতাব। এই কিতাব নিয়ে মুসা নবী আসছেন। আসার পর তাদের সামনে যখন কিতাব পেশ করলেন, মুসা নবীর জাতি কয়, তুমি আমাদের সামনে কিতাব আনছো ভালো কথা, তুমি যে আল্লাহর পক্ষ থেকে আনছো এটার কোনো প্রমাণ আসেনি? এটার কোনো? মুসা নবী এবার 70 জন মানুষকে নির্বাচন করলেন। ইখতারা মুসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা, 70 জনকে নির্বাচন করে মুসা নবী তাদেরকে নিয়ে গেলেন পাহাড়ে, আল্লাহর সাথে কথা বলবে। মুসা তুর পাহাড়ে নিয়ে যায়। নেওয়ার পর মুসা নবী আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। কি অবিশ্বাস্য, কি আশ্চর্য ব্যাপার দেখেন। যে 70 জনকে নিয়ে গেলেন, ওই 70 জন তারা নিজের কানে আল্লাহর কথা শুনতে পায়। এবার দেখেন কি হয়। মুসা নবী 70 জনের কাছে আসলেন। আসার পর কয়, আল্লাহর কথা শুনছনি? কয়, মুসা আল্লাহর কথা তো শুনলাম, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, সরাসরি যদি আল্লাহরে না দেখি বিশ্বাস করি না। কথা কিন্তু শুনছি, এখনকার সরাসরি না দেখলে বিশ্বাস করি। ফাআখাযাতকুমুস সাইকা, আল্লাহ বলেন ভয়ঙ্কর চিৎকার তোমাদেরকে পাকড়াও করলো। কাদেরকে? ওই মুসা নবীর যুগের ওই 70 জন। ভয়ঙ্কর একটা আওয়াজ আসছে। আসার পর তারা ধ্বংস হয়ে যায়। একটু বুঝেন, আল্লাহর কালাম শুনছে, শোনার পর কয়, আল্লাহরে না দেখে বিশ্বাস করি না। এবার যখন এই 70 জনের উপর গজব আসছে, তারা যখন মারা যায়, মুসা নবী চিন্তায় পড়ে গেলেন আর বললেন, আল্লাহ বনি ইসরাইল সম্প্রদায় এদের কাছে যখন আমি যাওয়ার পর যদি এরা দেখে 70 জন নাই, এরা বলবে আমি এদেরকে কৌশলে ফুসলিয়ে টুসলিয়ে কোথাও নিয়ে মারছি। আমি দেখছেন নি মুসা নবী কি টেনশন এদের জন্য। আল্লাহ এরা বলবে তুমি মনে করে মেরে ফেলছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা বা'আসনাকুম মিন বাদি মাউতিকুম, এই তোমাদের মরণের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম। ওটা মেরে লেছে না, আবার জিন্দা করে সুবহানাল্লাহ। কেন? ওই যে মুসা নবী বলছে, আল্লাহ আমি যদি গিয়ে বলি 70 জন মারা গেছে, এরা বলবে তুমি মারছো। মুসা নবীর এই কথা শুনে আল্লাহ কি করলেন? সুম্মা বা'আসনাকুম মিন বাদি মাউতিকুম, মরণের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম। তাহলে এখান থেকে একটা শিক্ষা, যে আল্লাহ দুনিয়াতেই মৃত্যু দিয়ে আবার জিন্দা করে দেখাইতে পারেন, এই আল্লাহর কাছে আখেরাতে আমাদেরকে জীবিত করা কোনো ব্যাপার না। আচ্ছা, এবার বুঝে আসছে যে 70 জন যে কথা শুনছে। এখন দেখেন কি হচ্ছে। মুসা নবী তাদেরকে বললেন, তোমরা এলাকায় যাইবা। দেখেন কি কয়, যাওয়ার পর বলবা আল্লাহ এই হুকুমগুলা করছে আর এই নিষেধগুলা করছে। দেখেন, আল্লাহ তোমাদেরকে এই হুকুম করছে আর এই নিষেধ করছে, এইগুলা গিয়ে তোমরা বলবা। তো কি হয়েছে দেখেন,
যখন জাতির কাছে যায়, যাওয়ার পর কয় হুকুমগুলা আর নিষেধগুলারে কয় আল্লাহ এই এই নিষেধ তোমাদেরকে করছে আর এই এই হুকুম করছে, মানে আল্লাহর হুকুমগুলারে কয় নিষেধ, নিষেধগুলারে কয় আদেশ। এই যে আল্লাহ বলেন ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, ইহুদিরা তোমাদের কথা বিশ্বাস করবে না, তাদের একদল আমি আল্লাহর কথা শুনছে, শোনার পর সুম্মা ইউহারিফুনা, আমি আল্লাহর কথাই পরিবর্তন করে দিছি। আমি বললাম আদেশ, এরা গিয়া কয় নিষেধ, আমি বললাম নিষেধটা, এরা গিয়া কয় নাই আদেশ, পরিবর্তন। তো এই কথাগুলা এগুলা গিয়ে কয়, দেখেন এবার কি কয়, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, নবীর যুগের ইহুদি যারা, তারা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান আনলাম। তবে ব্যাখ্যা সাপেক্ষে এই ঈমান আনা মানে এরা কি বুঝায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী এটা মানি, তবে তিনি তোমাদের নবী আমাদের না, আমান্না, তবে তোমাদের নবী আমাদের না। ওয়াইদা খালা বাদুহুম ইলা বাদিন, ইহুদিরা যখন পরস্পর মিলিত হয়, এক ইহুদি আরেকজনকে কয় তুহাদ্দিসুনাকুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, এই তাওরাত কিতাবে যে আছে শেষ নবী আসবে, আসার পর তারে যে আমরা মানবো, এই কথাগুলা যে তাওরাতে লেখা আছে, এটা কি তোমরা মুসলমানদেরকে বইলা দিছুনি? আবার এক ইহুদি আরেকজনের কয় তাওরাতে তো আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, আসার পর তারা যে আমরা মান্য করব, এই কথা তাওরাতে লেখা আছে, এটা আবার মুসলমান করে তোমরা বলে দিতেছো কিনা? সাবধান, বইলো না, কিন্তু আল্লাহ করে বলে দিচ্ছে। আরে আল্লাহ না বললে জানলাম কিন্তু এই কথা, এই যে আল্লাহ বলে দিচ্ছেন। এরা এক ইহুদি আরেকজনের কয় আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, আল্লাহ তাওরাতের মধ্যে যা তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন, এটা কি আবার মুসলমানদেরকে বলে দাও কিনা? তা আল্লাহ আমাদেরকে এগুলা বলে দিছে। ইহুদি একজন আরেকজনের কয় সাবধান, তাওরাতে যে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আসবে, আর আমরা যে তার অনুসরণ করব, এটা মুসলমানদের বইলো না। যদি বলো মুসলমানরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদের কিতাব থেকেই প্রমাণ দিয়ে বলবে আল্লাহ এদের কিতাবে লেখা থাকার পরেও এরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে নাই, তাই সাবধান, মুসলমানদের এই বইলে বলতে যাও না। আল্লাহ কয় তোমরা না বললে কি হবে, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানদেরকে জানাই দিই। সুবহানাল্লাহ। এখন এই যে আপনাদের বিভিন্ন আয়াতের প্রেক্ষাপটগুলো বললাম, কি বোঝা গেল? এদেরকে যা বলে উল্টা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন চলো লড়াই করি, তুমি আর তোমার রব যাও। বললেন গাবি জবাই করো, গাবিটা দেখতে কেমন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে বললেন তোমরা আল্লাহর কথা শোনো নাই? শুনছি, না দেখলে বিশ্বাস করি না। আবার আল্লাহ একদলকে বললেন আমি যা বললাম, মুসা নবী বলছে আল্লাহ যা যা হুকুম করছে এলাকায় গিয়ে বলবা, এগুলো আল্লাহর আদেশ, এগুলো আল্লাহ নিষেধ। গিয়ে বললো আদেশগুলা নিষেধ, নিষেধগুলারে বললো আদেশ, পুরো পরিবর্তন করে দিল। এখন আল্লাহ বলে আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, এরা কি জানে না তারা যা গোপন করে আর যা প্রকাশ করে আমি আল্লাহ সব জানি। সুবহানাল্লাহ। এবার কি বলে দেখেন, ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون, ইহুদিদের মাঝে একদল আছে যারা মূর্খ, যারা কি এরা কিতাবের কিছুই জানে না, ইল্লা আমানিয়া, কিছু আশা ছাড়া। কি জানে? খালি কিছু আশা, কিছু আশার বাণী এরা জানে, এছাড়া আর কিছু জানে না। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, নিজেদের হাতে যারা কিতাব লেখে, লেখার পর বলে হাযা মিন ইনদিল্লাহ, নিজেদের হাতে কিছু কিতাব লেখে আর বিভিন্ন বিষয় লেখা হয় এটা আল্লাহর পক্ষ থেকে, লিয়াশতারু বিহি সামানান কালিলা, যেন এই লেখা দিয়ে কিছু টাকা কামাই করা যায়। জনগণরা আইসা কয় এটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ। ভালো করে মনে রাখবেন, আমি আপনি এই যে এই জায়গার মধ্যে বসলাম, আমাদের অনেকেই মাইকের সামনে বসে এটাও বলতে পারে এটা আল্লাহর কথা, এটা নবীর কথা, কিন্তু যদি আল্লাহ না বলে থাকে আর নবী না বলে থাকে, আপনি মিথ্যা কথা বললেন। কি বললেন? মিথ্যা কথা বললেন। এবার ইহুদিরা সর্বশেষ কি কয় দেখেন, নবীজির যুগের মুমিনদেরকে ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা, ইহুদিরা কয় মুমিন তোমরা যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলে যে জাহান্নামে যেতে হবে, হ্যাঁ আমরা জাহান্নামে যাব, তবে কিছুদিন থাকবো। কয়দিন? গনে গনে কয়েকদিন জাহান্নামে থাকবো, বাস, এর চেয়ে বেশি থাকা লাগবে না। আইয়ামা মাদুদার এক নাম্বার ব্যাখ্যা হলো তারা ইহুদিদের ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় ইহুদিদের ব্যাখ্যা হলো তারা মনে করে তারা জাহান্নামে থাকবে 7 দিন। কয়দিন? ইহুদিদের বক্তব্য হলো দুনিয়ার বয়স হবে 7000 বছর, প্রতি 1000-এ 1 দিন তারা জাহান্নামে জ্বলবে।
7,000 বছরের মোকাবেলায় তারা 7 দিন জাহান্নামে জ্বলবে। এটাই তারা বলে ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাহদুদা, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, তবে করবে কিছুদিনের জন্য। এই কিছুদিনের এক নাম্বার ব্যাখ্যা হলো 7 দিন। এটা তাদের বক্তব্য। 2, ইহুদিদের বক্তব্য হলো কিছুদিন জাহান্নামে থাকবো মানে হলো 40 দিন। কয়দিন? 40 দিন থাকার পর আমরা বের হয়ে যাব। এরপর অন্য জনেরা যাবে। এই অন্য জন দ্বারা উদ্দেশ্য হলো নবীর সাহাবারা। এরা 40 দিন থাকবে জাহান্নামে, বের হয়ে যাবে, এরপর সাহাবারা ঢুকবে। এটা তাদের বক্তব্য। 3 নাম্বার বক্তব্য ইহুদিদের, এই কিছুদিন দ্বারা উদ্দেশ্য হলো আমরা যে বাসুর পূজা করছিলাম কয়েকদিন, এই কিছুদিন আমরা জাহান্নামে থাকবো, এর চাইতে বেশি জাহান্নামে থাকবো না। যতদিন বাসুর পূজা করছিলাম এই পরিমাণ জাহান্নামে থাকবো। কি বাসুর পূজা? মুসা নবী যখন আল্লাহর কাছে তাওরাত কিতাব আনতে গেছে, তাওরাত কিতাব আনতে যাওয়ার পর বনী ইসরাইল সম্প্রদায়ের এক ব্যক্তি, তার নাম সামিরি। কি নাম? এই সামিরি কি করলো? জনগণের কাছ থেকে স্বর্ণ টর্ণ ইত্যাদি জমা কইরা একটা গাভীর বাছুর, বকরি, একটা গরুর বাছুর বানাইছে। বাছুর বানানোর পর ওইটার ভিতরে আপনার জিবরিল আমিন এই সামিরিকে লালন পালন করার জন্য যেই বাহনের উপর চড়ে দুনিয়াতে আসছিল, এটা যেখানে পা ফালাইতো সেখানে ঘাস উঠে যাইতো, সে ওই জায়গা থেকে একটু মাটি রেখে দিছিল। এই মাটি ওই স্বর্ণ দিয়ে বানানো গাভীর ওই যে বাছুর আছে ওইটার মুখের মধ্যে দিছে, লাহু খুয়ার, ওইটা হাম্বা হাম্বা শুরু করছে। তো যখন হাম্বা হাম্বা শুরু করছে, বনী ইসরাইল মনে হয় এটাই খোদা, এটাই খোদা। তখন তারা কি শুরু করলো? এই বাছুরের পূজা শুরু করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব নিয়ে আসছে, আসার পর দেখে তারা বাছুর পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা মুসা লিকাওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। স্মরণ করো ওই সময়কে যখন মুসা নবী তোমাদেরকে বললেন তোমরা নিজেদের উপর জুলুম করলা বাছুর পূজার মাধ্যমে। এই কাজ তুমি কেন করলা? তোমরা কেন করলা? 16 নম্বর পারা আছে, হারুন নবীর দাড়িতে ধরছে, মাথার চুলের মধ্যে ধরছে। হারুন নবী কয়, ইবনা উমলা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আমার দাড়ি ধরবেন না, আমার চুলেও ধরবা না। মুসা নবী বললেন তাহলে কি? হারুন নবী বললেন সব দোষ এই সামিরি। সামিরি গাভীর বাচ্চা বানাইছে, বাছুর বানাইছে, বানানোর পর এটার ভিতরে কি জানি দেওয়ার পর হাম্বা হাম্বা শুরু করছে। মুসা নবী সামিরিকে গিয়ে দৌড়া কয়, মা খতবুকা ইয়া সামিরি, হে সামিরি বলো তুমি কি করছো, তোমার কি বক্তব্য? সামিরি কয়, বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাতু কবদাতাম মিন আসারির রাসূল ফানাবাসতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি। কয় আমি যা দেখছি মানুষ তা দেখে নাই। কি কয়? জিবরিল আমিনের আসারির রসুল মানি হলো, রসুল মানি জায়গায় জিবরিল আমিন উদ্দেশ্য। কয় তার এই আসার, তার নিদর্শন, তার পা যেখানে বর্ত বাহনের ওটার জায়গাটা আমি ভালোভাবে লক্ষ্য করলাম, ওখান থেকে আমি একটু মাটি রেখে দিলাম, সেটা ফানাবাসতুহা, এই অংশটা আমি এই গাভীর বাছুরের মুখে দিলাম। এ কাযালিকা সাওয়ালাত লি নাফসি, আমার এরকমটা মনে হয়েছে তাই আমি মনে মনে এরকম একটা সাজায় এমন করলাম। করার পর দেখি দেওয়ার পর এটা হাম্বা হাম্বা শুরু করছে। জনগণ এটারে খোদা মনে করে বাছুর পূজা শুরু করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকে থেকে তোর শাস্তি হলো লা মিসাস, যতদিন বাঁচবি খালি বলবি লা মিসাস, লা মিসাস, আমারে কেউ ধরবা না, আমারে কেউ ধরবা না। এই সামিরি এলাকায় ঘুরতো আর বলতো লা মিসাস, লা মিসাস, আমারে কেউ ধরবা না। এটা রোগ হয়ে গেছে, লা মিসাস, লা মিসাস। এখন দেখেন এই যে বাছুর পূজাটা করলো, বাছুর পূজা যতদিন করছে এরা কয় আমরা জাহান্নামে, বাছুর পূজা যতদিন করছি ততদিন আমরা জাহান্নামে থাকবো, এর চাইতে বেশি পরিমাণ জাহান্নামে আমরা জ্বলবো না। এটা তাদের বক্তব্য। এখন আপনারা বলেন, আপনাদের কাছে জানতে চাই, আমরা কি এক নবীরই শুধু বিশ্বাস করি না, দুনিয়ার সব নবীরই বিশ্বাস করি? তো বনী ইসরাঈল ইহুদি সম্প্রদায়, নবীজির যুগের ইহুদি সম্প্রদায় যারা, তারা মুসা নবীরে নবী মানে, আমাদের নবীরে আমাদের নবী মানে, কিন্তু তাদের নবী না। কথাটা বুঝছেন না? তিনি তোমাদের নবী, তিনি শেষ নবী, বাকি তোমাদের, আমাদের নবী। এবং তারা এই বিশ্বাস নিয়ে জান্নাতে যেতে চায়। বলেন আমাদের নবীজিরে না মানছে আর তিনি জান্নাতে যাবে, এটা কি সম্ভব? কখনো অসম্ভব। এটা জান্নাতে যাওয়া কোশ্চিনকালেও সম্ভব না। তো এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা পৃথিবীর সব নবীরে বিশ্বাস করি। আরেকটা বিষয়, হুকুম পালনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। বলেন হুকুম পালনের ক্ষেত্রে কি করা যাবে না? সীমা লঙ্ঘন করা যাবে না। যদি সীমা লঙ্ঘন করেন, আল্লাহ চাইলে বানরার শুকরে পরিণত করে দিতে পারে। বানরার শুকর। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। দাউদ নবীর জামানায় তোমরা সীমা লঙ্ঘন করেছিলে,
ইহুদি সম্প্রদায় এমন সীমা লঙ্ঘন করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন লা তাদু ফিস সাফ, শনিবারের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করবা না। আল্লাহ বলে দিলেন শনিবারে তোমরা সীমা লঙ্ঘন করবা না, মাছ ধরা আমি আল্লাহ নিষেধ করে দিলাম। এদের মধ্যে দুই দল হয়ে যায়, এক দল কয় আল্লাহ যেহেতু শনিবারে মাছ ধরতে নিষেধ করেছে আমরা ধরবো না, আরেক দল কয় আল্লাহ নিষেধ করছে শনিবারে মাছ ধরতে কিন্তু আটকাইতে তো নিষেধ করে নাই। কি করতে? এনারা কি করছে? ওই যে দেশ গ্রামে আপনারা মাছ আটকানোর জন্য কত কিছু বানান না, এরকম বানাইছে। কেন? আমরা ধরবো না শনিবারে, কিন্তু শনিবারে প্রচুর মাছ আপনার নদীর কিনারা এসে লাফায় লাফায় উপরে ওঠে, কিন্তু আল্লাহ নিষেধ শনিবারে মাছ ধরা যাবে না। এরা কি করে? এমন এমন জিনিস বানাইছে যেন মাছগুলা লাফায় লাফায় ওই জায়গায় আটকায় যায়, এরা রবিবারে ধরবে। কিবারে? মানে এটা আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে এটা ফাজলামি না? আল্লাহ বলছে শনিবারে মাছ ধরে, এরা সীমা লঙ্ঘন করলো। শনিবারে মাছগুলাই বিভিন্ন কৌশলে তারা আটকায়, অন্যদিন গিয়ে মাছ ধরে। আল্লাহ বলেন ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আমি আল্লাহ তাদেরকে হুকুম করলাম বানর আর শুকুর যেন হয়ে যায়। এরা বানরে পরিণত হওয়ার পর আত্মীয় স্বজনের কাছে আসতো, আসার পর বানরের রূপেই আসতো, কিন্তু কথা বলতে পারতো, আইসা কথা বলতো ইত্যাদি বলতো, কিন্তু দেখতে বানর, দেখতে বানর। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এই বানর থেকেই কি দুনিয়াতে বানর? নবীজি বললেন না না, এই বানর থেকে দুনিয়াতে বানর না। বুঝলেন ডারউইনের মতবাদ, যে এইভাবে মানুষ থেকে বানর এসে আস্তে 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 এরা মানে উল্টা পাল্টা কথা কয়, বানর থেকে মানুষ ইত্যাদি কয়। নবীজি বলে না, বানর আগে থেকেই ছিল। বলেন কি? বানর আগে থেকেই ছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন জাতিকে আল্লাহ যখন বিভিন্ন গজব দেয়, ওই গজবটাই আল্লাহ বিলীন করে দেয়। যেহেতু তাদেরকে বানর বানাইছে আল্লাহ, ওই বংশগুলারে আল্লাহ বিলীন করে দিয়েছে। তাই দুনিয়ার বর্তমান যে বানর, এটা যে ওই বানর হতে হবে এটা না, বানর আল্লাহ আগেই সৃষ্টি করেছেন, কিন্তু ওই বানর যাদেরকে আল্লাহ বানাইছে এটা হলো আল্লাহর পক্ষ থেকে গজব। এক বানর তো আল্লাহর সৃষ্টি, বানর একটা বানর তো আল্লাহর সৃষ্টি, এটা না। কোনো মানুষকে বানর বানানো মানে এটা তার উপরে গজব। ওই গজব যাদেরকে দিয়ে আল্লাহ বানর বা শুকুর বানায়, এদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়, এদেরকে দুনিয়াতে রাখে না। তাহলে এর শেষে কি জানলাম? আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ যেটা বলছে এটা সুন্দরভাবে মেনে নেওয়া। কি করা যাবে না বলেন তো? সীমা লঙ্ঘন করা যাবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া আলী লা তুতবি'ন নজরাতা আলী, একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দিবা না। এবার আমাদের যুবকরা এটা বুঝছে কিভাবে দেখেন, কয় হুজুর প্রথমবার যদি দীর্ঘ সময় তাকায় থাকি হবে নি, মানে একটা নারীকে রাসূল বললেন একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দিবা না। এখন দেখেন সীমা লঙ্ঘন করে কয় হুজুর একবারে যদি আধা ঘন্টা চায় থাকি, দ্বিতীয়বার আর তাকাইলাম না, এটা সীমা লঙ্ঘন। এটা সীমা লঙ্ঘন, হুকুম পালনে সীমা লঙ্ঘন করা যাবে না। যে বিষয়টা বুঝাইতে চাইলাম, প্রথমে দেখেন প্রশ্নের কারণে ঝামেলা বাড়লো, এরপরে আল্লাহ হুকুম দিলেন একের পরে একটা। এরা শুধু উল্টাটা করে সীমা লঙ্ঘন করতেছে আর বারবার তাদের উপরে আযাব আসতেছে। এইগুলো আল্লাহ আমাদেরকে কেন জানাইলেন? যে আমি আল্লাহ সীমা লঙ্ঘন করার কারণে বান্দাদেরকে গজব দিতে পারি, আমি আল্লাহ এখনো আছি। তাই সাবধান, তোমরাও যতদিন দুনিয়াতে বেঁচে আছো সীমা লঙ্ঘন যদি করো তাহলে আমি আল্লাহর গজব কিন্তু এখনো তোমাদের উপর আসতে পারে, কারণ আল্লাহ আমাদেরকে গজব দেওয়াটা এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। তাহলে সীমা লঙ্ঘন করা যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন রাজুলিন ফি কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু ফালা ইউগাইয়িরু আলাইহি ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আন ইয়ামুতু। নবীজি বলেন আপনি কোন এলাকার মধ্যে আছেন, ওই এলাকায় যদি আপনি অন্যায় দেখেন, সীমা লঙ্ঘন দেখেন, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে মানুষ শুধু উল্টা পাল্টা যদি দেখেন, দেখার পরেও যদি আপনি বাধা না দেন, আবার দেখার পরেও যদি আপনি বাধা না দেন, নবীজি বলেন মরণের আগে এমন গজব আসবে আপনার উপর, আল্লাহ মরণের আগে কোনো না কোনো শাস্তি আপনাকে দিবেনি, কোনো না কোনো শাস্তিতে পড়ে যাবেন। এলাকার মধ্যে দেখবেন আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, এরপরেও যারা খায় আর বলে সুদ আর ব্যবসায় করা। একটা হলো সুদ হারাম, হারাম মানে কিছু মানুষ এরপরেও খায়, সুদরে হারাম মাইনা এরপরেও খায়, এটা একটা বিষয়, বেচারা দোয়া করি ফিরে আসবে। আরেক দলের লোক হয় না আন্তাজি, সব জিনিস কি আর সুদ নিয়ে বাদ ধরে, তারপরে কি করে বিভিন্ন সুরতে সুদ খায়, বিভিন্ন সুরতে। তো বিভিন্ন সুরতে যে সুদ খায় এও জানে যে এটা সুদ, কিন্তু মানুষকে বুঝাইতে চায় আমি কি ওইভাবে খাইছি না, আমি তো ওইভাবে খাইছি। তো এটা কিন্তু আল্লাহর হুকুমের সাথে সীমালঙ্ঘন। আপনি যেভাবে খান সুদ যদি হয় এটা কিয়ামত পর্যন্ত সুদ, এটা হালাল হবে না। আর আপনি বিভিন্ন ঘুরায়া পেঁচায়া এটারে তেনা লাগানোর চেষ্টা করেন, সুদ, এটা সীমা লঙ্ঘন করা যাবে না। তো অনেক মানুষ বুঝাইতে চায় ওইভাবে খাইলে তো আর সুদ হয় না, এইভাবে তো আর সুদ হয় না। এটা কিন্তু আল্লাহর হুকুমের সাথে সীমা লঙ্ঘন করা। কিভাবে? যদি ডিপোজিট করি, হ্যাঁ আসেনি এরকম, হ্যাঁ
এই যে বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় আপনাদেরকে বিভিন্ন আশা টাশা ইত্যাদি দিয়ে নির্দিষ্ট একটা লভ্যাংশ আপনাদেরকে বলা হয়, আর নির্দিষ্ট লভ্যাংশের বিনিময়ে টাকাটা নেওয়া হয়। নির্দিষ্ট লাভ এখানে পুরাপুরি একদম ধার্য করে দেয় যে তুমি বছর শেষে 3000 পাইবা, বছর শেষে 6000 পাইবা। এটা পুরো সুদ, সম্পূর্ণ সুদ। সুদ। এরপরে আরেকটা সুরত বলে কয় ভাই মুজারাবা। মুজারাবা মানে একজনের মাল আরেকজনের শ্রম, একজনের টাকা আরেকজনের শ্রম দিবে। তো এটার বিনিময়ে কয় এটার বিনিময়ে লাভ দেয়। কেন লস হইলে কি এটা দুইজন নেননি? কয় না না, লস হইলে তো দুইজন নেন না, তো এটারে ব্যবসা করে কিভাবে? ব্যবসায় লাভ লস দুজনের পক্ষে কথা থাকতে হবে। লাভ লস হলে লাভ হলে দুজনের, লস হলে দুজনের। ও মা, শুধু লস একদল ভোগ করবে, লাভ আরেক দল ভোগ করে। লস হলে জানি না, তোমার চিনি না, এটা কেমন? না, লাভ লস দুটোটার ভাগিদার নিলে এরপরে তো অনেকে বুঝায়, বিভিন্ন ইসলামী নাম দিয়ে বুঝায়, হ্যাঁ আমরা তো ব্যবসার মাধ্যমে লভ্যাংশ দিই। পাল্টা প্রশ্ন করবেন, যদি এখানে লস খাই তাহলে কি আমি খাবো না আপনারাও খাবেন? তখন বলবে শুধু তুমি খাবে, আমরা না। তাতে হলো না, লস দুই পক্ষ খেতে হবে। লস দুই পক্ষ যদি হয়, লাভ দুই পক্ষ হবে। এই ব্যাপারে লম্বা আলোচনা বুখারীর হাদিসের মধ্যে আছে। 6417 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাত সম্পর্কে আলোচনা করছে, যে কিভাবে মানুষ দুনিয়ার ধোঁকায় না পড়ে আখিরাতের মুখী হতে পারে। এই আলোচনাগুলো লম্বাভাবে করছে। এরপর সহিহ বুখারীর কিতাবুর রিকাকের 6420 নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারী একটা বর্ণনা আছে, মানুষের অন্তরটা খালি যুবক হইতে থাকে। মানুষ যত বুড়া হয় অন্তর তত যুবক হয়। দেখেন কি বলে, আবার বলছি 6420 নম্বর হাদিসে নবী বলেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফিসনাতাইন। কয় বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয়। বলেন বুড়া মানুষের অন্তর কয় ক্ষেত্রে যুবক হয়? এক নাম্বার ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসার ক্ষেত্রে তার অন্তর খালি যুবক হয়। দুই নাম্বার ওয়াতুলিল আমাল, লম্বা আশার ক্ষেত্রে তার অন্তর খালি যুবক হয়। একটা হলো হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, আর একটা লম্বা আশা। এই হলো, এই ক্ষেত্রে তার অন্তরটা খালি যুবক হইতে দেয়। কেউ কাকা মন এত খারাপ কেন? হইল না, 5টা ছেলে ইতালিতে আছে, মাশাআল্লাহ ভালো কথা। বেতন কেমন পায়? 12-13 লাখ পায়। আর 6 নাম্বার ছেলেটা বাংলাদেশে 50,000 টাকা মাত্র পায়। এটার এখনো কোনো কুল কেনারা করতে পারে নাই। অন্ডা ভালো না, বয়স 75 কাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান, বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয়, খালি যুবক হয়। ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, ওয়াতুলিল আমাল, আর হলো লম্বা আশা। তো যাই হোক, বুড়া মানুষের অন্তর এই দুই ক্ষেত্রে যুবক যদিও হয়, আখিরাত যেন ভুলে না যায়। আল্লাহ এই তিনটা কালকে বললেন, এই পার্থিব জীবন এটা খেলতামাশা, শৈশবকাল, জিনা বাহ্যিক সৌন্দর্য, যৌবনকাল, আর তাকাসুরুম তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তানের আধিক্য আর সম্পদের আধিক্য নিয়ে গর্ব করা, এটা হলো বুড়াকাল, বার্ধক্যকাল। ওই সময় মানুষ এটা বলে, কেউ জিজ্ঞাসা করলে, আল্লাহ দিলে আমার 5টা বাড়ি আছে, সন্তান আছে 7 জন, নাতি নাতনি আছে 20 জন 22 জন, এরকম বলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এটাই পার্থিব জীবন। এই সৌন্দর্য কেমন জানো? কামাসালি গাইসিন, আকাশের বৃষ্টির মতো, মেঘের মতো। মেঘ থেকে বৃষ্টি আসে, আসার পর জমিনে বৃষ্টি পড়ে, ওই বৃষ্টি থেকে উদ্ভিদ ওঠে, ওই বৃষ্টি থেকে ফসল হয়। আজাবাল কুফার নাবাতুহু, যেই উদ্ভিদ, ফল মূল, ফসল, বৃষ্টি থেকে উৎপাদিত ফসল কৃষকদেরকে মুগ্ধ করে। আহা, খুব সুন্দর হয়েছে ফসল। তাহলে প্রথমে ফসল খুব সুন্দর হলো, সুম্মা ইয়াহিজু, এরপর পাকে, আরো খুশি। ফাতারাহু মুসফাররা, তুমি দেখবে যে তা হলুদ বর্ণ ধারণ করে, পীত বর্ণ ধারণ করে। এটা কি সারা জীবন থাকে হলুদ বর্ণটা? পাকার পরে কি সারা জীবন পাকা থাকবে? আল্লাহ বলেন সুম্মা ইয়াকুনু হুতামা, এক পর্যায়ে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হঠাৎ দেখা যাবে এই জমিনে কিছুই নেই, ফসল আছে, এক পর্যায়ে ফসল ছিল, ফসল পাকছে, আমরা জমিনের পাশ দিয়ে বলি মাশাআল্লাহ ধানগুলা সুন্দর হয়েছে, কিন্তু একটা পর্যায়ে দেখি ধান টান কিছুই নেই। তো আল্লাহ বলেন এই দুনিয়াটা এমন, সৌন্দর্য তুমি দেখতেছো কিছু কাম, এরপর দেখবা সব শেষ হয়ে যাচ্ছে নিমিষে।
কৃষক তার সৌন্দর্য, ফসলের সৌন্দর্য দেখে, এটা সাময়িক সময়, সব সময় সৌন্দর্য থাকবে না, শেষ হয়ে যাবে। তোমার এই জীবনটা একটা সময় শৈশবকাল কাটিয়েছ, এরপরে যৌবনকাল। তুমি ভাইবো না সারা জীবন যৌবনকাল থাকবে, হঠাৎ বুড়া হবা, এক পর্যায়ে তুমি শেষ হয়ে যাবা। ক্ষেতের সুন্দর ফসল যেমন থাকে না, শেষ হয়ে যায়, তুমিও থাকবা না, শেষ হয়ে যাবে। এটা আল্লাহ বুঝাইল। শেষে আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবন ধোঁকার কিছু উপকরণ ছাড়া আর কিছু না। পার্থিব জীবন ধোঁকার কিছু উপভোগ করা ছাড়া আর কিছু না। দুনিয়াতে মানুষকে শয়তান শুধু ধোঁকার মাধ্যমে আখিরাত থেকে বিমুখ করে রাখতে চায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এই হলো পার্থিব জীবন। দেখেন, দুনিয়াতে হালাল সম্পদ কামাই করা নিষেধ না, কিন্তু হালাল সম্পদ কামাই করতে গিয়ে আখিরাত ভুলে যাওয়া, এটা অন্যায়। হালাল সম্পদ কামাই করা নিষেধ না, কিন্তু হালাল সম্পদ আপনি কামাই করতে গিয়ে আখিরাত ভুলে গেলেন, এটা হবে না। সম্পদ কামাই করতেছেন, জোহরের আজানে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে, আসো, আসো কল্যাণের দিকে আসো। আল্লাহ আমার মাধ্যমে তোমাকে ডাকতেছে, আসো তাড়াতাড়ি। তুমি আপনি হালাল রিজিক উপার্জন করতেছেন। মুয়াজ্জিন সাহেব ইকামতে বলতেছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, আসো। ওই মুহূর্তে দোকানের শাটার লাগিয়ে নামাজে চলে যাওয়া, এইটা হলো আপনি দুনিয়া সঠিকভাবে কামাই করা। যে আপনি দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাত ভুলে যান নাই, এটার নাম দুনিয়া যদি হয় তাহলে ঠিক আছে। দুনিয়ার হালাল সম্পদ কামাই করতে গিয়ে আপনি আখিরাত ভুলেন নাই, কিন্তু নামাজের পর নামাজ যাচ্ছে, আজানের পর আজান হচ্ছে, আর আপনি সম্পদ কামাই করতেছেন। আর কেউ জিজ্ঞাসা করলে বলেন আমি কি হারাম খাই? ঠিক আছে, আপনি হালালই খান, আখিরাত তো ভুলে যাচ্ছেন। এই জন্য সহিহ বুখারীর একটা বর্ণনা শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না হাযাল মাল খাদিরাতুন হুলওয়াতুন, এই সম্পদ সবুজ শ্যামল, হুলওয়াতুন সুমিষ্ট, এই সম্পদ সুমিষ্ট সবুজ শ্যামল। হাদিসের শেষের দিকে নবীজি বলেন, মান আখাযাহু বিহাক্কিহি, সম্পদ যদি কেউ সঠিকভাবে গ্রহণ করে, ওয়া ওয়াদাআহু ফি হাক্কিহি, আর সঠিক খাতে যদি ব্যয় করে। কি বলে দেখেন নবীজি, সম্পদ যদি কেউ সঠিকভাবে আয় করে আর সঠিক খাতে ব্যয় করে, ফানি'মাল মাউনা, আল্লাহ নবী বলেন এটা কতই না উত্তম সঞ্চয়, এটা কতই না চমৎকার সম্পদ। আয় করছে সঠিকভাবে, আবার সঠিক খাতে ব্যয় করছে, নবী এটা কতই না উত্তম, এটা কতই না নেয়ামতে পরিপূর্ণ সম্পদ। নবীজি আর পরেই বলতেছে, ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি, আর এই সম্পদকে যদি কেউ অন্যায়ভাবে গ্রহণ করে, কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, সে ওই ব্যক্তির মতো যে শুধু খায় কিন্তু কখনো পরিতৃপ্ত হয় না। সম্পদ অন্যায়ভাবে যে গ্রহণ করে, নবী কয় সে তার মতো যে শুধু খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সম্পদ আয় করে সঠিক খাতে সম্পদ ব্যয় করার তৌফিক দান করুন। সহিহ বুখারীর বর্ণনা 6425 নম্বর হাদিস। বাহরাইনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধি হয়েছে। কোন দেশ? বাহরাইন। বাহরাইনের গভর্নর বানায়া দিলেন নবীর এক সাহাবীকে, তার নাম আলা ইবনুল হাজরামি। মনে থাকবে আলা, একটু খালি মনে রেখেন আলা, বাকিটা মনে না রাখলেও চলবে। পুরা নাম আলা ইবনুল হাজরামি, আর কি পুরা নাম যদি পারেন ভালো মনে রাখবেন। আজা ভাই নবীর একজন সাহাবী, দুর্দ মনে থাকবে। নবীজির এক সাহাবীকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করলেন। বাহরাইনের সাথে রাসূলের সন্ধি চুক্তি। তো সন্ধি চুক্তি হওয়ার পর গভর্নর সাহেবকে নিযুক্ত করার পর নিয়ম হলো প্রতি বছর উনি ট্যাক্স উঠাবে, কর উঠাবে, কারণ মুসলমানরা তাদের জানমালের নিরাপত্তা দিবে। এই জন্য এটা আমরা এই প্রত্যেক দেশে আপনার ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়। তো এই ট্যাক্স উঠায়া নবীজির কাছে পাঠায়া দিবে যে সাহাবী, ওনার নাম আলা ইবনুল হাজরামি। তো তিনি ট্যাক্স উঠাবে, কর উঠাবে,
এটা আনার জন্য নবীজি কি করতেন, একজন সাহাবী পাঠিয়ে দিতেন, যাও ওটা গিয়ে নিয়ে আস। নবীজি যে সাহাবীকে পাঠাইলেন ট্যাক্স আনার জন্য, তার নাম আবু উবায়দাহ ইবনুল জাররাহ। বাহরাইনের গভর্নর বানাইলেন যাকে, তার নাম হলো আলা। আর ট্যাক্স আনার জন্য যাকে পাঠাইলেন তার নাম আবু উবায়দাহ ইবনুল জাররাহ। এবার হাদিসটা শুনেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবু উবায়দাহ ইবনুল জাররাহ ইলা আহলিল বাহরাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবায়দা ইবনুল জাররাহকে পাঠাইলেন ইলাল বাহরাইন, বাহরাইনে পাঠাইলেন। ওয়াকাদ সালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাল বাহরাইন ওয়া আমারা আলাইহিমুল আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আন। বাহরাইনের সাথে নবীজির সন্ধি চুক্তি হয়েছে, আর তাদের গভর্নর বানিয়ে দিয়েছে আলা ইবনুল হাজরামিকে। তার কাছে ট্যাক্স আনার জন্য নবী পাঠাইলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। তা আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স নিয়ে মদিনায় চলে আসছে। ফাকাদিমা আবু উবায়দা বিমাল। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স বা কর নিয়ে, সম্পদ নিয়ে মদিনায় আসছে। ফাসামিআতিল আনসার বিকুদুমিহি। আবু উবায়দা যে সম্পদ নিয়ে আসছে মদিনায়, এটা আনসার সাহাবীরা শুনে ফেলছে যে আবু উবায়দা সম্পদ নিয়ে আসছে। কি করা যায়, রাতে রাতে আসছে, অতএব ফজরের নামাজেই মসজিদে গিয়ে নবীর সামনে বসতে হবে। তো সম্পদ নিয়ে আসছে নবীর সাহাবী আবু উবায়দা। ফাওয়াফাতহু সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ফজরের নামাজ নবীর সাথে মসজিদে বসছে। ফালাম্মান সারাফা তা'আররাদু লা। নবীজি যখন সালাম ফিরালেন, সাহাবায়ে কেরাম কি করছেন, নবীজির সামনে নিজেদেরকে পেশ করলেন, একদম কাছাকাছি গিয়ে বসলেন নবীজি ফজরের পরে। নবীজিও ফজরের পরে কি করতেন, মুসল্লিদের দিকে ফিরে বসতেন। আমাদের দেশেও তো ফজরের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে না, নবীজিও বসতেন। তো সাহাবায়ে কেরাম কি করলেন, নিজেদেরকে পেশ করলেন নবীর সামনে। নবীজি দেখে বুঝতে পারছে যে এরা সম্পদের কথা শুনছে, তো এই জন্য আমার কাছাকাছি এসে বসছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম। নবীজি তাদেরকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। সবাই একটা মুস্কি হাসি দিলেন। নবীজি একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি কেন দিলেন? নবীজি মুস্কি হাসি দিলেন যে বুঝছি কেন আসছো। মুস্কি হাসি দিয়ে নবীজি বললেন, আযুন্নুকুম সামি'তুম বিকুদুমি আবি উবায়দা ওয়া আন্নাহু জা'a বিমালিন। আমার ধারণা আবু উবায়দা যে সম্পদ নিয়ে আসছে এটা তোমরা শুনে ফেলছো, তাই আমার কাছাকাছি এসে বসছো, ঠিক না? ক্বালু আজাল ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা কয়, জি হুজুর ঠিকই বলছেন। সুবহানাল্লাহ। এবার মন দিয়ে শুনেন গুরুত্বপূর্ণ কথাগুলো। নবীজি বলেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, ওয়া আমিলু মা ইয়াসুররুকুম, এবং তোমরা আশা রাখো যা তোমাদেরকে আনন্দ দিবে। এই জিনিসের আশা করো, এটা তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে। তবে তোমরা একটু শোনো, মাল ফাকরা আখশা আলাইকুম, দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে, আমি নবী এই ভয় করি না। দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না, এই ভয় আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। তবে আমার আশঙ্কা, তোমাদের পূর্ববর্তী জামানার লোকদের সামনে দুনিয়া যেমন বিস্তৃত করে দেওয়া হয়েছে, দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকেও দুনিয়া এমন বিছিয়ে দেওয়া হবে, বিস্তৃত আকারে দুনিয়া দেওয়া হবে। দুনিয়ার অঢেল ধন সম্পদ তোমাদেরকেও দেওয়া হবে। আগের জামানায় যেমন দেওয়া হয়েছে
ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তারা দুনিয়া কামাই করার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে, তোমরাও প্রতিযোগিতায় লেগে যাবা। আমি নবী আশঙ্কা করতেছি, দারিদ্রতার আশঙ্কা করি না, বরং তোমাদেরকে অত সম্পদ দেওয়া হবে যেমন সম্পদ পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছে। কিন্তু তারা সম্পদ পাওয়ার আশায় এমন প্রতিযোগিতা করছে, প্রতিযোগিতা করতে করতে এক পর্যায়ে দুনিয়া তাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে, তোমাদেরকেও দুনিয়া আখেরাত থেকে বিমুখ করে দিবে। আমি নবী আশঙ্কা করতেছি। হাদিস থেকে কি শিখলাম দেখেন তো। প্রথমে নবী বলছে আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, সাথে সাথে বলছে এমন সম্পদের আশা করো যা তোমাদেরকে আনন্দ দিবে। তাহলে তো ভালো কথাই বলছে নবী। একটু পরে আবার বলতেছে তোমাদেরকে দারিদ্রতা পেয়ে বসবে, এই ভয় আমি করি না। তোমাদের সামনে অঢেল ধন সম্পদ দেওয়া হবে, অতীতের জামানায় যেমন দেওয়া হয়েছে, এখানেও সমস্যা না। সমস্যাটা হলো কি, নবী বলেন তারা এই ধন সম্পদ কামায় প্রতিযোগিতা করেছে, তোমরাও করবা। কিন্তু প্রতিযোগিতা করতে গিয়ে একটা সমস্যা হয়েছে, সেটা হলো তাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে দুনিয়ার ধন সম্পদ। আমারও আশঙ্কা তোমাদেরকেও আখেরাত থেকে বিমুখ করে দিবে, এই আশঙ্কা, এই ভয় আমি নবী করতেছি। তাহলে ভাই কি শিখলাম? হালাল ভাবে সম্পদ কামাই করা দূষণীয় নয়, কিন্তু সম্পদ কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া এটা অন্যায়। নবীজি দেখে প্রথমে বলছে কিন্তু সুসংবাদ গ্রহণ করো, তার মানে ঠিক আছে দুনিয়া হালাল ভাবে কামাও, ঠিক আছে। কিন্তু শেষে আবার বলছে দুনিয়া কামাই করতে গিয়ে অতীত জামানার লোকেরা আখেরাত থেকে দূরে সরে গেছে, তোমরাও দূরে সরে যাবা, এটা আমার আশঙ্কা হয়। তাহলে আমরা হাদিস থেকে দুটা গুরুত্বপূর্ণ শিক্ষা শিখলাম। এক, দুনিয়া কামাই হালাল ভাবে নিষেধ না, দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়াটা। তাহলে আখেরাত ভুলে যাওয়া যাবে না। কি শিখলাম? আখেরাত সামনে রাখবো, এরপর দুনিয়া কামাই করবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে বৈধভাবে সম্পদ কামাই করব ঠিক, কিন্তু আমাদের সামনে থাকবে আখেরাত। সামনে থাকবে কি? আখেরাত। অর্থাৎ দুনিয়া কামাই করতে গিয়ে কোনোভাবেই যেন আখেরাত থেকে বিমুখ না হই। আল্লাহ আমাদের সকলকে আখেরাতি জিন্দেগি যেন দুনিয়াতেই যাপন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এটা আবার কেমন কথা বললাম? প্রথমে একটু আমার সাথে বলেন, বলেন দুনিয়ার সন্তান, আখেরাতের সন্তান। কয় ধরনের সন্তান বললাম? একটা দুনিয়ার সন্তান, আরেকটা আখেরাতের। আচ্ছা, এবার হাদিস শুনুন। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য আছে। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিসটা বর্ণনা করার আগে ইমাম বুখারী হযরত আলীর একটা বক্তব্য আনছেন, আনার পর এরপর হাদিসটা বলছে। তো হযরত আলীর বক্তব্যটা একটু শুনেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, দুনিয়া পিছনের দিকে যাচ্ছে। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আখিরাত এগিয়ে আসছে। বলেন সবাই, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসছে। আখিরাত এগিয়ে আসছে মানে দুনিয়ার জীবন শেষের দিকে, আখিরাত আসছে। এরপর হযরত আলী বলেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুনা, দুনিয়ার সন্তান আছে, আখিরাতেরও সন্তান আছে। আলী বলেন, ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয় না। আখিরাতের সন্তান হওয়ার উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে তোমার জীবনটা এমন ভাবে কাটাও যেন দেখলেই মনে হয় তোমার আখিরাত ওয়ালা একটা জিন্দেগি। অর্থাৎ তোমাকে দেখলেই যেন মনে হয় তুমি একজন দিনদার। দুনিয়ার সন্তান হওয়ার অর্থ হলো তুমি এমন হও না তোমার
কার্যক্রম যেন দুনিয়াবি মানুষের মতো না হয়। মানে দুনিয়াতে আসো, তোমার কার্যক্রম এমন হবে যে তোমাকে যেন মনে হয় দিনদার, তোমার কার্যক্রম যেন এমন না হয় যে তোমাকে মনে হচ্ছে দুনিয়াদার। তাহলে দুনিয়ার সন্তান মানে দুনিয়াতে এমন ভাবে চলবো আমি যে কেমন যেন দুনিয়া আমার সব, আখেরাত ভুলে গেলাম, এটা হলো দুনিয়ার সন্তান। আর দুনিয়াতে থাইকাও আমি আখেরাত সামনে রাখি। আজান দেয় তো মসজিদে যাই, ফজর পড়ি, কোরআন তেলাওয়াত করি, এরপর আমার দিন শুরু হয়, এরপর জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, তালিমে বসতেছি, আমি আমার দায়িত্বগুলো পালন করতেছি, সন্তানের হক, স্ত্রীর হক, এই সব আমি পালন করতেছি। এটা দুনিয়াতে থাইকাও আপনি আখেরাতের সন্তান, আপনি হলেন দিনদার। আর দুনিয়াতে থাকার পরেও টাকা পয়সা কামাই করতেছেন, জুয়া খেলতেছেন, সুদ খাইতেছেন, ঘোষ খাইতেছেন, এই দুনিয়াতে থাইকা আপনি দুনিয়ার সন্তান, আপনি হলেন দুনিয়াদার। ভাই দুনিয়াদার আর দিনদার বুঝে আসছে? তাহলে আমরা কি দুনিয়ার সন্তান হব না আখেরাতের? আসি কই বলেন? দুনিয়ায় আসি কোথায়? দুনিয়ায়। দুনিয়াতে থেকেও আখেরাতের সন্তান হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এটাই হযরত আলী বললেন, ফাকুনু মিন আবনাইল আখিরা, আখিরাতের সন্তান হও, মানে দিনদার হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হও না, মানে দুনিয়াদার হও। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুটি বিষয়কে গুরুত্ব দিতে বলছেন। সবাই বলি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় কয়টা আছে? দুইটা। এই দুইটা গুরুত্বপূর্ণ জীবনের অংশকে গুরুত্ব দেব। বলেন, সময়, সুস্থতা। আবার সময়, সুস্থতা। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুটি নিয়ামতের কথা সবাই বলেন তো। সময়, সুস্থতা। সময়, সুস্থতা। সহিহ বুখারীর বর্ণনা 6412 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। বলেন সবাই, দুটি নিয়ামতের ব্যাপারে বলেন অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে আছে, প্রতারণার মধ্যে আছে, উদাসীনতার মধ্যে আছে। বলেন তো অধিকাংশ মানুষ কয় নিয়ামতের ব্যাপারে উদাসীন? এবার বলেন আসিহা, বলেন সুস্থতা, ওয়াল ফারাগ, অবসর সময়। এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, মানুষ প্রতারণার মধ্যে, মানুষ ধোঁকার মধ্যে। এই দুই নিয়ামত, একটা সুস্থতার নিয়ামত আর একটা অবসর সময়। সুস্থতার সময় দেখবেন জিকির করে না বেশি, দোয়া করে না বেশি, আল্লাহরে ডাকে না। অসুস্থ হইলেই আল্লাহ বাসার, আল্লাহ বাসার, অসুস্থ হইল। তাহলে সুস্থতার সময় আল্লাহকে ডাকে না। আর আল্লাহ এটাই বলছে 25 পারা শুরু পৃষ্ঠা, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, মানুষ আমারে এড়িয়ে চলে। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, ও আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমারে এড়িয়ে চলে। কি বলতেছে আল্লাহ দেখেন, আমি ওরে নেয়ামত দিলে ও আমারে এড়িয়ে চলে, আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি আল্লাহ ওরে নেয়ামত দিলাম, ও আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমারে পাশকাইটা চলে। وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। কোন বিপদ যখন তাকে স্পর্শ করে লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। কি বলছে দেখছেন? লম্বা চওড়া দোয়াওয়ালা বনে। আসসালামু আলাইকুম হুজুর, চলেন বাসায় দোয়া। এই পর্যন্ত কোন হুজুরের বাসায় নিছেন যে আপনি সুস্থতার অবস্থা? খালি কোন হুজুর বিপদ আপদ। যখন এই নেওয়ার পর হুজুরে আবার আপনার জিজ্ঞাসা করে কেন আনছেন, কি করবো? হুজুর বিপদ আপদ লেগে গেছে, দোয়া করেন। সুস্থতার সময় কয়জন বলছেন হুজুর দোয়া করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুটা নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, এক সুস্থতা, দুই নম্বর অবসর। সুস্থতার সময় আল্লাহ কয় ওরে আমি নিয়ামত দিলে আমারে এড়িয়ে চলে, পাশ কাইটে চলে। আর যখন বিপদ দেই ওরে, তখন লম্বা চওড়া দোয়ার মত, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। এজন্য আমার সাথে সবাই বলেন, বলেন বিপদে পড়ার সময়, বলেন যতটা না আল্লাহকে ডাকি এর চেয়ে বেশি সুখের সময় আল্লাহকে ডাকবো।
তাহলে দুঃখের সময় আল্লাহকে যত ডাকি এর চেয়ে বেশি ডাকবো কি অবস্থা? সুখের অবস্থা। বলেন ইনশাআল্লাহ। তাহলে সুখের সময় আমাদের রবকে বেশি বেশি ডাকবো, কারণ রব সুখের মধ্যে রাখছে, তাই রবকে বেশি বেশি ডাকবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে কয় নেয়ামতে উদাসীন? একটা সুস্থতা, আর একটা হলো অবসর সময়। গার্মেন্টসে রওনা করছে, রওনা করার পরে গার্মেন্টসে আপনি আরো 1 ঘন্টা আছে, 1 ঘন্টা পরে কাজ শুরু করবেন। আপনি জানেন যে আমার গার্মেন্টসে পৌঁছতে এখনো 1 ঘন্টা লাগবে, তাহলে 1 ঘন্টা পরে আপনি ব্যস্ত হয়ে যাবেন। 1 ঘন্টা এখনো অবসর আছেন, গাড়িতে বসে রয়েছেন, লেগুনায় বসে রয়েছেন, অটোতে বসে রয়েছেন, গল্প গুজবে না কাটায়া যে 1 ঘন্টা পরে আমার কাজে লাগতে হবে, অতএব 1 ঘন্টা কাজে লাগবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো কিছুর আফসোস করবে না, একটা আফসোস করবে, ইস আরেকবার বেশি যদি ওই সময় আমি একটু কাজে লাগাইতে পারতাম, একটু বেশি যদি সুবহানাল্লাহ বলতে পারতাম, তো জান্নাতে আজকে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো উন্নত অবস্থান হবে। এই আফসোস সব জান্নাতি করবে। তাহলে যেই সময়টা আমার নষ্ট হয়ে গেল, এটার আফসোস জান্নাতীরাও করবে। আবার বুঝেন, সময়ের আফসোস জান্নাতীরাও করবে। তাহলে কয় নেয়ামতে আমরা উদাসীন? একটা সুস্থতা আর একটা সময়।